আসসালামু আলাইকুম। আরেকটি সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটির পদসংখ্যা হচ্ছে ৩২টি। যে সকল প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখের ভিতরে ১৮ হতে ২৭ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৩০ জুন ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সকল জেলার নারী এবং পুরুষ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন এবং আবেদনের যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা কি তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। পাশাপাশি চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট, খবরাখবর এবং নিউজ পেতে আমাদের এই পেজ বিডি জব সাজেশনে ফলো দিয়ে রাখবেন। শুরু করছি আজকের এই আলোচনা। একটি মাত্র পদ, সেটি হচ্ছে উপপরিদর্শক এবং 11তম গ্রেডের একটি চাকরি, যেখানে পদ সংখ্যা হচ্ছে 32টি এবং বেতন স্কেল 2015 অনুসারে বেসিক শুরু হবে 12,500 থেকে সর্বোচ্চ 30,230। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। কোনো বিবাহিত প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। তাছাড়া হচ্ছে পুরুষ এবং মহিলার কিছু শারীরিক যোগ্যতা লাগবে। পুরুষের উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং বা 1.63 মিটার। মহিলাদের হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি বা 1.57 মিটার। বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। ওজন পুরুষ 53 এবং মহিলা থাকতে হবে 46। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটি যদি আমরা দেখি, সেটি হচ্ছে dnc.telecom.com.bd। আবেদনটি শুরু হয়েছিল 3রা জুন 2026 সকাল 10টা থেকে এবং চলতে থাকবে আগামী 30 জুন বিকাল 5টা পর্যন্ত। তাছাড়া আবেদন ফিটি জমা দেওয়ার জন্য আপনারা আবেদন করার পর পরবর্তী 72 ঘন্টা বা 3 দিন সময় দেওয়া হবে। এর ভিতরে আপনাদের আবেদন ফিটি জমা দিতে হবে। তাছাড়া হচ্ছে ওয়েবসাইট আপলোডের জন্য স্বাক্ষর 380 পিক্সেল এবং রঙিন সদ্য তোলা একটি রঙিন ছবি 300x300 পিক্সেলে আপলোড করে আপনারা দেখা গেছে আবেদনটি সম্পন্ন করবেন। তাছাড়া আমরা দেখছি হচ্ছে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে অফারের যোগ্য সর্বমোট 168 টাকা এবং সর্বশেষ যেটির মাধ্যমে আবেদনটি শেষ করবেন সেটি হচ্ছে SMS প্রণালীর মাধ্যমে। SMS প্রণালীটা হচ্ছে ডিএনসি স্পেস ইউজার আইডি সেন্ড 1622 নাম্বারে একটা ফিরতি মেসেজ আসবে। সেটা আসার পর যে পিনটা পাবেন সেটা দিয়ে আবার মেসেজ করবেন ডিএনসি স্পেস ইএস স্পেস পিন সেন্ড 1622 নাম্বারে। অবশ্যই একটি সচল নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করবেন, কারণ পরীক্ষার কিছুদিন আগে আপনাদের এই নাম্বারে আপনাদের অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার সময়সূচিগুলো মেসেজের মাধ্যমে পাঠানো হবে। তাছাড়া এখানে বলা হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 1 জুলাই 18 থেকে 27 বছর সে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। তাছাড়া হচ্ছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তাছাড়া হচ্ছে কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। মৌখিক পরীক্ষায় অবশ্যই অনুমতি পত্রটা প্রদর্শন করতে হবে। তাছাড়া আবেদনের জন্য আপনার ডিএ বা টিএ বা কোনো ধরনের যাতায়াত খরচ বহন করা হবে না। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি মনে হচ্ছে 2-3 মাসের ভিতরে পরীক্ষা হয়ে যাবে। তো সে মোতাবেক আপনাদের প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হলো।